এই জীবনে কেউ থাকুক আর না থাকুক, এমন একজন মানুষ থাকুক যার কাছে মনের সব কথা খুলে বললে মনে শান্তি আসবে। সেই মানুষটা যেমনই দেখতে হোক না কেন, খারাপ হোক ভালো হোক যাই হোক, শুধু মনের মতো যদি মানুষ হয়। যেই মানুষটা যদি ভালো না হয়, যদি আপনার ভালোবাসা খুব সঠিক হয়, নিখুঁত হয়, আপনি খুব প্রাণপণ দিয়ে তাকে ভালোবাসেন, আপনার ভালোবাসা ব্যর্থ হবেই হবে। যে সময় নিয়ে তোমার সাথে কথা বলে আর যে সময় পেলে তোমার সাথে কথা বলে, এই দুটো জিনিসের মানে নিশ্চয়ই বোঝো কি? বোঝার চেষ্টা করো। এই দুটো জিনিসের মানে যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে কে তোমাকে খুব ভালোবাসে। অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার। তা নাহলে তুমি ভালো মানুষ হতে পারবে না। আগে তোমার ভবিষ্যৎটা তৈরি করো, তারপর তুমি ভালোবাসার দিকে মন দাও। তারপর তুমি যা ইচ্ছা তাই করো, দেখবে তোমাকে কেউ কিছু বলবে না। তোমাকে সকলে খাতির করবে, অনেক উৎসাহ দেবে আরও ভবিষ্যতে উন্নতি করার জন্য। অনেক কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। সেই জন্য আজ সে বেশি কথা বলা পছন্দ করে না। ভালো থাকার জন্য কেউ যদি তোমাকে ভুলে যেতে চায়, তাহলে তোমার উচিত তার ভালো থাকার জন্য তুমি তাকে মুক্তি দাও। সে শান্তিতে থাকুক, তুমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। কাউকে ভালো লাগার আগে একা একা থাকা যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু কাউকে যখন হঠাৎ মনে লেগে যায়, কিন্তু তারপরে যদি আমাকে একা থাকতে হয়, তখন মনে হয় যেন জীবনটা বড় অসহায়। তুমি যদি পড়ে যাও, নিজে ওঠার চেষ্টা করবে, তোমাকে কেউ তুলবে না। কারণ তুমি মানুষ, তোমাকে ওঠার চেষ্টা কেউ করবে না। কারণ তুমি যদি টাকা হতে, তাহলে তোমাকে যে কেউ তোলার চেষ্টা করতো। তুমি সবার প্রিয় হতে চাইছো, তুমি সবার প্রিয় কোনো দিন হতে পারবে না। কারণ তুমি মানুষ, তুমি টাকা নয়। তুমি যদি টাকা হতে, তাহলে তুমি সকলের প্রিয় হয়ে যেতে। কেউ যদি আপনাকে অবহেলা করে, তার জন্য সে দোষী নয়, দোষ হচ্ছে আপনার। কারণ দামটা বেশি আপনিই তাকে দিয়েছিলেন, তার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজন হলে খুঁজে বেড়ায়, আর প্রয়োজন না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না। যে পাখি পোষ মানে না, সে কেনা কবু ভুলি, তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্য বাড়ি।